আবারও সেই ঐতিহাসিক সন্ধ্যা। কি ভাবছেন? ভূতের গল্প বলবো? না। মানে আমি আসলে নিজের জীবনের একটা খুব ঐতিহাসিক জিনিস শেয়ার করছি। সেটা হচ্ছে এই বিকেল বেলার কাহিনীগুলো। আমার সাথে হয়তো সবাই রিলেট করতে পারবেন। কারণ দুপুর গড়িয়ে বিকেল আসলেই কিন্তু কম বেশি আমাদের সবারই খিদে লাগে। আর আমি বিকাল থেকে ভাবতে, ভাবতে সন্ধ্যা অবধি যখন যাই তখন আসলে রান্নাঘরে ঢুকে আমাকে এগুলা খুঁজতে হয় যে কী আছে, কী আছে। অ্যান্ড অনেস্টলি স্পিকিং আমাদের বাড়িতে আর কিছু না থাকলেও নুডলসটা কিন্তু থাকেই। তো নুডলসটা আমি একদম তেলে ভেজে খাই না। এটাকে সিদ্ধ করে খাওয়াটাই বেশি প্রেফার করি। আর এই যে রান্নাবান্না শুরু করে দিলাম। আর রান্নাবান্নার মধ্যে আমাকে সবথেকে যে জিনিসটা খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে চুপি, 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 চুপি রান্না করা। কারণ এমনিও রান্নাঘরে আমি চুরি করেই ঢুকেছি। আর বেশি বাজনা করব না। কারণ আর কি মা রেস্ট নিচ্ছিল বেচারি সারা দুপুর কাজকর্ম করে। তো এখন যদি ঝনাত, ঝনাত শব্দ হয় তাহলে রান্নাঘরে ঢুকে আমার পিঠেও কয়েকটা ঝনৎ, ঝনৎ না ধাপুস, ধুপুস শব্দ হতে পারে। আমি শিওর বলতে পারছি না। বাট 99% শিওর বলাই যায়। তো যাই হোক, তো এই যে আমি রান্নাবান্না শুরু করে দিলাম। খুব স্পিডে করতেছিলাম বাট এগুলো করতে যেয়ে আমার হাতটা পুড়ে গেছে। অ্যান্ড সাথে কিন্তু শুধু নুডলস ছিল না, ভাবলাম একটা ডিমও খাই। কারণ হাঁসের ডিমটা আমার অনেক ফেভারিট। সো ডিমটাও সেদ্ধ করে নিলাম, একটু দুধ খেলাম। সব কিছু মিলিয়ে আজকে অনেক ভালো লাগলো। একটা এক্সপেরিয়েন্স হয়ে গেল। এগুলো সহ একটা নতুন অভিজ্ঞতা হচ্ছে যে ক্যামেরা এক হাত ধরে মানে এক হাত দিয়ে ধরে, সরি আমি একটু বেশি তুতলাচ্ছি কেন জানি না। তো এক হাত দিয়ে ধরে আসলে ভিডিও করা, এটা যে কত বড় একটা অভিজ্ঞতা, একটা চ্যালেঞ্জ আমি আজকে ফার্স্ট টাইম শুনছি। যদিও আমার ট্রাইপড নেই, আমাকে এক হাত দিয়ে ফোন ধরতে হয়, তারপরে আসলে রান্নাবান্না করতে হয়। তো এই সব কিছুতে তো আমার অলরেডি একটা দুর্ঘটনা ঘটে গেছে যে আমার ডান হাতের একটা আঙ্গুল পুড়ে গেছে, মানে একটু ছ্যাঁকা লেগেছে। তো যাই হোক, আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তখনও খুব জ্বলছিল। অ্যান্ড এত বড় দুঃখের কথা আমি আমার আম্মুর কাছে যেও বলতে পারবো না। কারণ এটা যদি আমি বলি তার মানে পরের দিন থেকে রান্নাঘরে ঢোকা আমার বন্ধ হয়ে যাবে। সো এইটা তো আর করা যাবে না। নিজে রান্না জানা থাকলে কি হয়, যখন তখন ইচ্ছে মতো সব কিছু রান্না করে খাওয়া যায়, কিন্তু মাকে ডিস্টার্ব করা যায় না বা করা লাগে না। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে দুর্ঘটনা তো ঘটতেই পারে, তাই না? সবই ঘটে। যাই হোক, আমি চেষ্টা করি অনেকটা সাবধানতা অবলম্বন করার। তাও মাঝে মধ্যে একটু কেটে পুড়ে এগুলা যাই। তো আশা করি আস্তে, আস্তে প্র্যাকটিস করতে, করতে ঠিক হয়ে যাবে। আমার রান্না অলমোস্ট শেষ। এটা যেহেতু একটু সুপি নুডলস ছিল, মানে হালকা, হালকা একটু ঝোল, ঝোল থাকবে। অ্যান্ড লাস্ট অব্দি রান্না শেষ। আর আমি দেখছিলাম যে সব কিছু ঠিকঠাক পরিষ্কার মতো আছে কিনা। কারণ পরবর্তীতে আম্মু যাতে জানতে না পারে যে আমি রান্নাঘরে ঢুকছিলাম। আর এই যে আমার ফাইনাল লুক, মানে আমার না, আমার রেসিপি।